মুসলমানের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, মুসলমানের মধ্যে ঐক্য নাই। এই কারণে যত সংখ্যা মুসলমান হোক না কেন, অতীতের ইতিহাসকে ফেল করলো। মুসলমান আজকে নির্যাতিত, মাজলুম, অত্যাচারী। মুসলমানের উপরেও জুলুম হচ্ছে, মুসলমান অসহায়, মুসলমান কোন মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নাই। কারণ আমাদের আসল শক্তি যেগুলো, এগুলো আমাদের কাছে নাই। আমাদের আসল শক্তি ঈমান নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন 18, 12, 16, 20 সূরা নূরের 55 নং আয়াতের মধ্যে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা। 18, 12, 16 সূরা নূরের 55 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে দুইটা গুণ যাদের আছে, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এই দুই গুণে গুণান্বিত লোকদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা ভঙ্গ করে নয়। আল্লাহ ওয়াদা ঠিক থাকবে যদি মানুষের মধ্যে দুইটা গুণ থাকে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই দুইটা গুণ যদি থাকে, আল্লাহ ওয়াদা করেছেন এদেরকে জমির ক্ষমতা দিবে। আল্লাহ বলেছেন এদেরকে আমি 3টা জিনিস দান করব। 1 নম্বর, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তাদের পূর্বে যেমন জমিনের ক্ষমতা মুসলমানদের কাছে ছিল, মুসলমানরা জমিনের নেতৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব করেছেন, ঠিক আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জমিনের নেতৃত্ব দান করব, জমিনের ক্ষমতা দান করব। 2 নম্বর, এবং তাদের জন্য আমি ওই ধর্মকে মজবুত করব যে ধর্ম আমি তাদের জন্য পছন্দ করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেন আমি ইসলামকে মজবুত করব, সারা বিশ্বের মধ্যে ইসলামের রৌনক থাকবে, ইসলামের প্রভাব থাকবে। তারপরে 3 নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আমি তাদের ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা, শান্তি দান করব। আল্লাহ 3টা ওয়াদা দিয়েছেন। 1 নম্বর জমির ক্ষমতা দিবেন, 2 নম্বর ইসলামকে মজবুত করবেন, সারা বিশ্বে ইসলামের প্রভাব দিবেন, 3 নম্বর মুসলমানদের ভয় ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা, শান্তি দিবেন। এই 3টা ওয়াদা আল্লাহ ওয়াদা ঠিক, কিন্তু যেই গুণে গুণান্বিত লোকদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওই গুণে গুণান্বিত লোক লাগবে, ঈমান লাগবে, নেক আমল লাগবে। এই ওয়াদা পূরণ হয়েছে বিশ্ব নবী এবং খুলাফায়ে রাশিদিন আমলে। অনেকে মনে করে এই ওয়াদা পূরণ হবে মেহেদীর আমলে। এই ওয়াদার মধ্যে যে গুণগুলো আল্লাহ বলেছেন, ঈমান, নেক আমল, 100 ছিল নবীর যুগে, 100 ছিল সাহাবায়ে কেরামের যুগে, 100 থেকে 100 ছিল খুলাফায়ে রাশিদিন 4 খলিফার যুগে। আল্লাহর নবী এবং 4 খলিফার যুগে এই ওয়াদা পূরণ হয়ে গেছে। সারা বিশ্বের মুসলমানদের ক্ষমতা ছিল। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। উসমান আমলে পুরো পৃথিবীর আনাচে কানাচে
পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে সর্বত্র মুসলমানদের ক্ষমতা পৌঁছে গেছে। এখন যদি ইমানদার এরকম ইমান মজবুত হয়, নেকামল হয়, আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী মুসলমানদের হাতে থাকবে জমিনের ক্ষমতা, মুসলমানদের ধর্ম ইসলাম হবে মজবুত এবং মুসলমানদের কোনো ভয়ভীতি থাকবে না, মুসলমানদের নিরাপত্তা শান্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ঠিক থাকবে। কিন্তু আমাদের কাছে সেই গুণ নেই। তাহলে মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি হলো দুইটা, 1 নম্বর তাকওয়া, 2 নম্বর ঐক্য। আমাদের কাছে তাকওয়া নেই। তাকওয়া আল্লাহর ভয়, এটা এমন একটা শব্দ, এমন একটা বস্তু যে আল্লাহর নবীর 23 বছরের জীবন, 23 বছর নবুয়তের জীবনে উনি যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন দিয়েছেন, এই পুরো 23 বছরের জীবন যদি কোনো একটা শব্দ দ্বারা প্রকাশ করা যায়, ওই শব্দের নাম হইল তাকওয়া। এই শব্দ হলো তাকওয়া, আল্লাহর ভয়। নবীজির 23 বছর নবুয়তের জীবনকে এই শব্দের ভিতরে নিয়ে আসা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া ওয়াল খাওফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রহিম। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, এবং 2 নম্বর হলো তানজিল অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। 3 নম্বর হলো অল্পতে সন্তুষ্ট হওয়া, আল্লাহ যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, তাতে আমি রাজা, তাতে আমি সন্তুষ্ট, আমি তাতেই আমার যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। 2 নম্বর হলো কি করা? কোরআন সুন্নাহ মতে আমল করা। 3 নম্বর হলো অল্পতে সন্তুষ্ট হওয়া। 4 নম্বর হলো মওত এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটার নাম হলো তাকওয়া। এটাকে বলে তাকওয়া, আল্লাহর ভয়। হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শিষ্ট তাকওয়া তরকে সবহাত হারাম, শিষ্ট তাকওয়া তরকে সবহাত হারাম, আযলাবাস আযশরাব আযতাম, আযলাবাস আযশরাব আযতাম। ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ফান্দানামা আত্তার মধ্যে বলেন, তাকওয়া কি জিনিস? তাকওয়া হইল সন্দেহজনক এবং হারাম থেকে বিরত থাকা। কিসের? লেবাস, পোশাক এবং খানাহারের মধ্যে সন্দেহজনক হারাম বিষয় থেকে বিরত থাকা, বেঁচে থাকা, এদের নাম তাকওয়া। আমি পরিধান করলাম হারাম বস্ত্র আর তাকওয়ার দাবি করি, আমি খাচ্ছি হারাম, পান করতেছি হারাম, কিন্তু তাকওয়া দাবি করি এটা হবে না। পোশাক, পানাহার, এই সকল বিষয়ের মধ্যে হারাম সন্দেহজনক বিষয় থেকে বাঁচার নাম তাকওয়া। হযরত মুফতি আযম মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ফান্দানামা খাকির মধ্যে বলেন, আসলে তাকওয়া ফায়রবি সুন্নাতাস, আসলে তাকওয়া ফায়রবি সুন্নাতাস, আসলে তাকওয়া ফায়রবি সুন্নাতাস, দূর মন্দন আদহামাগু বেদাতাস, দূর মন্দন আদহামাগু বেদাতাস। মূল তাকওয়া হলো নবীজির সুন্নত মতে আমল করা, নবীজির সুন্নত মতে জীবন গড়া এবং সমস্ত বেদাত, সমস্ত প্রথা, সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা। এটা হলো আসল তাকওয়া। তাকওয়া এটা বড় জিনিস, বড় বস্তু।
এই জন্য আমরা তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করব। এটা আমাদের বড় শক্তি, মুসলমানদের বড় শক্তি হলো তাকওয়া, ঈমান। তাকওয়ার মূল অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। আরেকটা অর্থ হলো ভয় করা। যে সকল বিষয় থেকে বিরত থাকা, বেঁচে থাকার হুকুম দেওয়া হয় ওগুলো ভয়ের বিষয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তোমরা তাকওয়ার ওই স্তর অর্জন করো যাহা তাকওয়ার হক। সাহাবায়ে-কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেন তাকওয়ার হক কি। আল্লাহ রাসূল বলেছেন তাকওয়ার হক হলো প্রত্যেক কাজে আল্লাহ তাআলার আনুগত্য করা, আনুগত্যের বিপরীত কোনো কাজ না করা, এবং সর্বদা আল্লাহকে স্মরণে রাখা, কখনো আল্লাহকে ভুলে না যাওয়া, সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনো অকৃতজ্ঞ না হওয়া। এটা হলো তাকওয়ার হক। আল্লাহ বলেন তাকওয়ার হক আদায় করে তাকওয়া অর্জন করা। তাফসীর বিল কোরআন, এক আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। এই আয়াতটাই হলো বাস্তবে তাকওয়ার হক। আল্লাহ বলেছেন তোমরা ওই স্তরে তাকওয়া অর্জন করো যাহা তাকওয়ার হক, অর্থাৎ তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো তথা তোমাদের পূর্ণ শক্তি ব্যয় করে গুনাহ থেকে, নাফরমানি থেকে বিরত থাকো, তাহলে তাকওয়ার হক আদায় হয়ে যাবে। বুঝা গেল কোন লোক যদি পূর্ণ শক্তি ব্যয় করার পরেও গুনাহ থেকে বাঁচতে পারে নাই, সে তাকওয়ার হকের পরিপন্থী কাজ করে নাই, তাকওয়ার হক আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অস্তর তাকওয়া অর্জন করো যারা তাকওয়ার হক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমাদের কার মৃত্যু কবে হবে এটা তো আমরা কেউ জানি না, কেউ আগে কেউ পরে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য কার মৃত্যু কখন হবে এটা তো আমাদের জানা নাই। তবে আমরা মুসলমান হলে মৃত্যুবরণ কিভাবে করবো? তাফসীরের মধ্যে লেখেন সদা সর্বদা সর্বাবস্থায় ইসলামের উপর অটল থাকো, ইসলামের উপর অটল থাকো, ইসলামের আহকামের উপর অটল থাকো, তাহলে যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হোক না কেন মুসলমান হিসেবে তোমার মৃত্যুবরণ হবে। মুসলমান হিসেবে তোমার মৃত্যুবরণ হবে। সবসময় ইসলামের উপরে, ইসলামের বিধানাবলীর উপরে অটল থাকো, সব সময় পালন করো, তাহলে যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হোক না কেন মৃত্যু ইসলামের উপরে হবে, মুসলমান হিসেবে মৃত্যু হবে। তাহলে এই তাকওয়া হলো এই যে সমস্ত ইসলামের ভিত্তি, এবং এই তাকওয়া এই মুসলিম জীবনের একটা শব্দ দ্বারা প্রকাশ করে, সেই শব্দ, এবং এই তাকওয়া সমস্ত আখিরাতের দুনিয়ার সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের কারণ। আত-তাকওয়া রাআসু কুল্লি খায়রিন, তাকওয়া হলো সমস্ত মূল জিনিস, সমস্ত ভালো জিনিসের মূল। ওয়া মিফতাহু কুল্লি খায়রিন, সমস্ত কল্যাণের চাবিকাঠি হলো তাকওয়া। ওয়া সাবাবু কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের কারণ হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ খুলে দিবে, আল্লাহ তার জন্য তার সফলতার পথ খুলে দিবে, সংকীর্ণ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের
উম্মাতের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে বেশি তাকওয়াওয়ালা, যে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতের মধ্যে বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিন যারা তাকওয়াওয়ালা তাদের জন্য সফলতা হয়েছে। উম্মাতের মধ্যে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিন যারা আল্লাহকে ভয়কারী তারা জান্নাতের মধ্যে থাকবে, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম মুত্তাকিনদের জন্য হেদায়েত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আয় উইদ্দাতুল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তৈরি করেছে। দুনিয়া আখিরাতের যত কল্যাণ, যত ভালাই, সবগুলোর কারণ হলো এই তাকওয়া, সবগুলোর সাবজেক্ট হলো এই তাকওয়া, সবগুলোর মূল কারণ হলো এই তাকওয়া। এজন্য আমরা ইনশাআল্লাহ এই তাকওয়ার উপরে রাজি আছি তো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।